আসসালামু আলাইকুম। আজকে আপনার এটা হচ্ছে আপনার কুলিয়া কুলিয়া ইউনিয়ন তারাকান্দি একটা ক্যাটেল ফার্ম, মানে আপনার ফার্মে আসছি। এটা মোটা তাজাকরণের একটা ফার্মে আসছি। যাই ভাই নামটা যাই হোক, আপনার ফার্মটা আপনি কতদিন ধরে লালন পালন করছেন? 6 বছর। 6 বছর ধরে। আচ্ছা, আপনি বলবেন যে আসলে আপনারা আমাদের ক্ষেত্রে গরু নেন, ইউনাইটেড দারিদ্র বিমোচন প্রকল্প থেকে গরু নেন। এই গরুগুলো আপনি কীভাবে লালন পালন করেন এবং কীভাবে আপনি অতি তাড়াতাড়ি মোটা তাজা করেন, বা আপনার নিজস্ব গরু আছে বা গাভী আছে, এবং কী খাবার খাওয়ান এবং আপনার লালন পালনের প্রচেষ্টা আপনি একটু বলেন। প্রথমে আপনি গরু কেনার পরে কী করেন? প্রথমে আমি গরু হাট থেকে ক্রয় করার পরে 7 দিন পরে আমি কিনে করছি। ট্যাবলেট খাওয়ান নাকি ইঞ্জেকশন? না, ইঞ্জেকশনও দিই, 10-15 দিন করে আবার ট্যাবলেট খাওয়াই, দুইটাই করি আমি। এরপরে আপনার ফিট ইয়ং কোম্পানি ফিট আছে, তারপরে এসিআই আছে। এগুলো আপনি কোন ফিডে আপনি রেজাল্ট ভালো পেয়েছেন? আমি এসিআই দীর্ঘদিন খাওয়াইছি, কিন্তু এখন বর্তমানে এসিআই রেজাল্ট তেমন একটা পাই না। পরে ইয়ং কোম্পানি ফিড পাচ্ছেন? হ্যাঁ, ইয়ং কোম্পানি। আপনি ইয়ং দেখতেছি আপনি ক্যাটেল ফার্মের যে খাওয়াইছেন, হ্যাঁ এটা ভালো রেজাল্ট ভালো। গাভীতে ইয়ং কোম্পানি পাইতেছে, এটা খুব ভালো দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়নের ক্যাটেল ফার্ম এবং গাভী আছে। গাভীর জন্য আপনার ক্যাটেল ফিড। এটা কি কোনো গাভী খাওয়ানো? একটাই খাওয়া কোম্পানি, একই কোম্পানি। এটা একটা সারের জন্য আপনার কত কেজি করে ওজন? এটা ওজন হিসেবে দেওয়া লাগে তো। ওজন কীভাবে যে বাচ্চাগুলো আমি 3 থেকে 1 কেজি দিই, মানে মিডিয়াম সাইজের যে গরুগুলো 3 থেকে 1 কেজি, দৈনিক 2 কেজি। আর এর সাথে আমি ভুসি। আর বড় গাভীগুলো আপনার টোটালি আপনার প্রায় 7 থেকে 8 কেজি খাওয়া দিই, ভুসি সব মিলে। 7-8 কেজি দুধ কয় কেজি হয়? যদি 10 কেজির উপরে দুধ থাকে, 12-13 কেজি দুধ থাকে, ওই ক্ষেত্রে বেশি দিই। আর যদি কম থাকে, 10-এর নিচে থাকে, তাহলে আপনার একটু কমাই দিই। আচ্ছা, আর একটা কথা, আপনি কি আপনার ইউরিয়া মোলাসেস এখন বর্তমান ধরেন, আমি আপনাকে যে পরামর্শটা দিতে আসছি, বিশেষ করে খামারিদের, বিশেষ করে দানাদার খাবার বেশি খাওয়ানোর কারণে এবং খামারিদের লাভটা হচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের মেসেজটা হচ্ছে, খামারিদের উদ্দেশ্য কাজ, মানে আমার কাজ, এবং আমার কাজ হচ্ছে খামারিকে একজন মানে অল্প খরচে কীভাবে লাভ করানো যায়। ঠিক আছে, একটা আধুনিক মানে খামার এবং উন্নত মানের খামার করার কাজ, এই কাজটা আমি করতেছি। এখন আপনাদের উদ্দেশ্য যে আপনারা এই ফিডগুলো তো অনেক দামি, ফিড বা ফুল দামি বা মানে দানাদার খাবারই একটা দামি। এখন আপনারা যদি মনে করেন যে ইউরিয়া মোলাসেস, আপনার খাবারটা কমা দিয়ে যদি ইউরিয়া মোলাসেস খাওয়ান, সেক্ষেত্রে আপনার খাবারের দামটা কম পড়বে এবং অতি তাড়াতাড়ি আপনার ওই ইউরিয়া মোলাসেসটায় আপনার ভোটটা বৃদ্ধি পায় বেশি। ঠিক আছে, আপনার মূলত আপনার কীটনাশক মূলত ঠিকমতো ডোজটা করবেন, মুক্ত রাখবেন, কৃমি মুক্ত রাখবেন। আর আপনার যেগুলো ভ্যাকসিন আছে, যেমন এলএসডি, এফএমডি, বিভিন্ন ধরনের, এফএমডি একটা মারাত্মক, এলএসডি একটা মারাত্মক, বা মানে মারাত্মক সবই। এই ভ্যাকসিনগুলো আপনি কমপ্লিট করলেন এবং কৃমিমুক্ত করলেন, আর পাশাপাশি আপনি ইউরিয়া মোলাসেসটা খাওয়াইলেন বা কাঁচা ঘাস দিলেন অল্প করে। আর দানাদার খাবারটা আপনার যত পরিমাণ কমা রাখা যায়, যদি এটা করতে পারেন, তাহলে আপনার খামারে লাভ আছে। তাছাড়া আপনি যতই আপনি মোটা তাজা করেন, আপনার কাজ হবে। আর একমাত্র আপনাদের, বিশেষ করে আপনি তো দীর্ঘদিন খামার, আমি অনেক খামারে বিশেষ করে আমি কাজ দিয়েছি, কিন্তু মূলত দেখা যায় আপনার ফার্মটা তো অনেক, কিন্তু আসলে আপনার ফার্মে দেখেন আসলে লাভের না কারণে আপনার ফার্মে আজকে গরু নাই। আপনার ফার্মে আজকে 50টা গরু থাকার দরকার, যত বড় ফার্ম। তো আজকে দেখেন আপনার ফার্মের গরু নাই, কারণটা কি? খাবারের কারণে আপনার ওই পরিমাণ লাভ হচ্ছে না। আপনারা কৃষকরা মানে মার খাচ্ছে একটা জায়গায়, গরু লালন পালন করে লাভ হচ্ছে না। এই গরুটা ধরেন আপনার কত টাকা হবে? এই গরুটা ধরেন তো 1,05,000। এটা কত দিয়ে কিনছেন? এটা 90 দিয়ে কিনছি। কতদিন আগে কিনছেন? এটা 20 দিন হবো। 20 দিন হবো। তাহলে ধরা যায় 6 মাস পরে এই গরুটা আপনি কত বিক্রি করবেন? 6 মাস পরে দীর্ঘ টাইম হয়ে যায়, তো দিন আমি রাখবো না। 2 মাস 3 মাস 2 মাস পরে আমরা 1,30,000 মতো বেচতে পারবো। তাহলে এক খরচ হবে কত আমাদের? 10 তো 10-15। তাহলে লাভের সংখ্যা দিলে কম। এই জন্য আপনাদের বলবো, আপনাদের একটা রিপোর্ট এবং
আপনাদের রিকোয়েস্ট একটা খামারি ভাইদের যারা আছেন, যারা খামার করেন, উদ্যোক্তা তৈরি হচ্ছেন, আসলে খামারে যত পরিমাণ আপনি দানাদার খাবারটা কম রাখা যায় এবং সাইলেজ, মোলাসেস এই জাতীয় খাবার দিয়ে যদি আপনারা খামার করতে পারেন তাহলে খামারের লাভবানটা বেশি হবে এবং খামারটা টিকে থাকবে। যাই হোক, ধন্যবাদ।